আমাদের জীবনের সমস্ত আলো, সবচেয়ে গভীর উপলব্ধি শুরু হয় একজন গুরুর ছায়া থেকে। প্রতিটি মানুষ তার জীবনের কোনো না কোনো পর্যায়ে একজন গুরু বা পথপ্রদর্শকের আলোর স্পর্শ পায়। গুরু মানে শুধু শিক্ষক নয়, তিনি হলেন সেই আলোকবর্তিকা যিনি অজ্ঞতার ঘন অন্ধকারে আলোর প্রদীপ জ্বালান। আর সেই আলোর প্রতি কৃতজ্ঞতা জানানোর পবিত্র দিনই হলো গুরু পূর্ণিমা। গুরু শব্দটি এসেছে সংস্কৃত থেকে। গু মানে অন্ধকার, রু মানে তা দূর করা। অর্থাৎ গুরু হলেন তিনি যিনি অজ্ঞতার অন্ধকার সরিয়ে জীবনের সত্যকে চিনতে সাহায্য করেন। এটি শুধু হিন্দু নয়, জৈন ও বৌদ্ধ এই তিনটি ধর্মের কাছেও এক বিশেষ তিথি। হিন্দু মতে এই দিনেই ভগবান শিব সাতঋষিকে জ্ঞান দান করেছিলেন, যারা পরবর্তীতে সেই জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন সারা বিশ্বে। এই দিনে বেদব্যাসেরও জন্মদিন, যিনি রচনা করেছিলেন মহাভারত। তাই এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। বৌদ্ধ মতে এই দিনেই গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম ধর্মোপদেশ প্রদান করেন, যা থেকে শুরু হয়েছিল বৌদ্ধ ধর্ম প্রচারের পথ। জৈন মতে এই দিনেই ভগবান মহাবীর তার প্রথম শিষ্য লাভ করেন। তাই এই গুরু পূর্ণিমা কেবল একটি পূর্ণিমা নয়, এটি সেই মহান আত্মাদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন, যারা আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে যান। এই গুরু পূর্ণিমায় আমাদের জীবনের প্রতিটি আলোকদাতা, পথপ্রদর্শক, শিক্ষক বা অভিভাবককে অন্তর থেকে প্রণাম জানাই। আর আমরা সবাই মিলে কৃতজ্ঞ হই সেই সব গুরুর প্রতি যারা আমাদের পথ দেখিয়েছেন, পিছিয়ে পড়লে এগিয়ে নিয়ে গেছেন। তাদের কারণেই আজ আমরা যেটুকু আলোতে দাঁড়িয়ে আছি, সেটা শুধু আমাদের নয়, তাদেরও আশীর্বাদ।